এতদিন ধরে তোমাদেরকে দুর্গাপুজো স্পেশাল যে কটা ভিডিও দেখিয়েছি সব কটাতে তোমরা বলে গেছো যে দিদি প্লিজ মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসে বুফে দেখাও। তাই জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সাউথ কলকাতায় একদম অ্যাফোর্ডেবল প্রাইসে উইদিন 1000 রুপিস এমন একটা বুফের সন্ধান, যেখানে কিন্তু আবার তোমরা পেয়ে যাবে অ্যালকোহলও। আজকে আমরা চলে এসেছি নো আদার দেন চারকোল গ্রিলে, দি ফেমাস চারকোল গ্রিলে। অ্যান্ড এখানে আজ আমরা ট্রাই করবো দারুণ একটা ওনাদের বুফে স্প্রেড, যেটা থাকছে তোমাদের দুর্গাপুজো স্পেশাল বুফে। তো কি কি থাকছে এই বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 40K হতে হেল্প করে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। যেহেতু এটা হতে চলেছে আমার মনে হয় দি চিপেস্ট বুফে এই বছরের দুর্গাপুজো সিরিজের, তার জন্য বেশি বেশি করে লাইক করবে, কমেন্টে লিখবে তোমাদের কেমন লাগলো বুফেটা। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এবার দেখা যাক কি কি থাকছে স্প্রেডে। অলরাইট, তো চলে এসি আজকে আমরা চারকোল গ্রিলে, যেটা তোমাদেরকে বললাম একটু আগেই। তো এখানের যে বুফেটা তোমরা পেয়ে যাচ্ছ সেটা কিন্তু পুজোর সময় তোমরা এই বুফেটা লাঞ্চ অ্যান্ড ডিনারে পেয়ে যাবে। টাইম স্লট আমি তোমাদেরকে মেনশন করে দেবো। তোমরা যারা জানো না চারকোল গ্রিলটা কোথায় তাদেরকে একটু বলে দিই, এটা কিন্তু একদম পার্ক সার্কাস 7 পয়েন্টস থেকে 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। তো আমি গুগল লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা ইজিলি দেখে আসতে পারবে। এই বুফেটাতে কিন্তু তোমরা অ্যালকোহল অ্যাজ ইন বিয়ার পেয়ে যাচ্ছ। বিয়ারে ওনারা রেখেছেন হচ্ছে কিংফিশার আলট্রা 330 ml এর এই বটলটা। এটা কিন্তু সিঙ্গেল টাইম সার্ভ, তোমরা হয়তো এটা নিতে পারবে, না হলে তোমরা যদি মানে অ্যালকোহল কনজিউম না করো তাহলে তোমরা পেয়ে যাবে একটা সফট ড্রিঙ্ক, আ গ্লাস ফুল অফ সফট ড্রিঙ্কস এরকম থাকবে। এটা এবার যা হোক কিছু হতে পারে, মানে কোক হতে পারে, যেমন এখানেই দিয়েছে দেখো, থামস আপ হতে পারে বা স্প্রাইট হতে পারে। সো এটা কিন্তু অর আছে, তোমরা যদি অ্যালকোহল বা বিয়ার নাও তাহলে কিন্তু তোমরা সফট ড্রিঙ্কটা নিতে পারবে না, আর যদি তোমরা সফট ড্রিঙ্কটা নাও তাহলে কিন্তু তোমরা বিয়ারটা নিতে পারবে না। পার বুফেতে তোমরা কিন্তু যে কোনো একটাই পাবে, ইদার বিয়ার অর সফট বেভারেজেস। অ্যান্ড এগুলো কিন্তু সিঙ্গেল টাইম সার্ভ, কোনোভাবে রিপিট হবে না। তো আমি এখানে সফট ড্রিঙ্ক নিয়েছি, তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমাদের যা হোক ইচ্ছা, তোমাদের যদি অ্যালকোহল নিতে ইচ্ছা করে তাহলে তোমরা বিয়ার নিতে পারো, আর তোমরা সফট ড্রিঙ্ক নিতে পারো। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি স্টার্টার। দেখো স্টার্টারে কিন্তু এখানে 3 রকমের স্টার্টার থাকবে। ফার্স্টে যেটা খাবো সেটা হচ্ছে ফিশ ফ্রাই। এই থাকছে হচ্ছে ফিশ ফ্রাইটা, ভেঙে দেখাই একটু। এটা হচ্ছে ইনার পার্টটা ফিশ ফ্রাইয়ের, এটা হচ্ছে ইনার পার্টটা। খেয়ে দেখি। এখান থেকে ভালো করে তোমরা দেখতে পারবে। ফিশ ফ্রাই নিয়ে তো কলকাতার মানুষকে আর কিছু বলার নেই, বিকজ ফিশ ফ্রাইয়ের টেস্ট ফিশ ফ্রাইয়ের মতোই। এটা কিন্তু তোমরা ডিপ ইউজ করতে পারো, কাসুন্দি এখানে ওনারা সার্ভ করবেন, অথবা এখানে কিন্তু তোমরা মেয়োনিজ পেয়ে যাবে। 2 ধরনের ডিপ দিয়ে তোমরা ট্রাই করতে পারো, ভালো খেতে। নেক্সট তোমরা এখানে পেয়ে যাচ্ছ ড্রাই চিলি চিকেন, এইরকম থাকছে। আমি এখান থেকে একটু ইয়েটা দিয়ে খেয়ে দেখছি, মেয়োনিজটা দিয়ে খেয়ে দেখছি। দিস ইজ দ্য ইনার পার্ট, খুব ভালো খেতে। এটা কিন্তু বোনলেস চিকেনের মধ্যে ইউজ হয়েছে, মানে উইথ বোন নয়।
যত ইচ্ছা তত তোমরা এটা আনলিমিটেড স্টার্টার পেয়ে যাচ্ছ। এই পার্টিকুলার স্টার্টারটা আমি যখন প্লেটে নিয়েছিলাম চিলিজ পড়েনি, তার জন্য তোমরা কিন্তু অনেকেই বলতে পারো যে এটা দিদি চিলি চিকেন কোথায়, এটা তো দেখতে চিকেন পকোড়ার মতো লাগছে। তাই জন্য তোমাদেরকে আমি প্লেট সমেত দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু তোমরা চিলিজ দেখতে পারবে, মানে হালকা করে এটা যে প্যানের মধ্যে টস করা হয়েছে তার সেটা কিন্তু বোঝা যাচ্ছে উইথ চিলিজ, অ্যান্ড সেটার একটা হালকা টেস্ট কিন্তু তোমরা পাবেও। এই স্টার্টারটা সত্যিই খুব ভালো খেতে, একদম চিকেনটা খুবই মানে ফ্লেভারফুল ছিল, অ্যান্ড ভেতরে কিন্তু খুব সফট ছিল, টেন্ডারনেস ব্যাপারটা কিন্তু খুব ইন্ট্যাক্ট আছে। তো এই আইটেমটা আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো, তোমরা এটা বেশি করে খেও। নেক্সট অ্যান্ড লাস্ট স্টার্টার তোমরা এখানে পেয়ে যাচ্ছ হারা ভাড়া কাবাব। এই থাকছে হচ্ছে হারা ভাড়া কাবাবটা, এইরকম নানা রকমের ভেজিস এখানে ইউজ হয়েছে তোমরা দেখতে পারবে। এটা কিন্তু খুব ভালো, মানে একটা ভেজ, একটা নন মানে চিকেন আর একটা ফিশ, 3 রকমের স্টার্টার কিন্তু এই স্প্রেডে তোমরা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে ইনার পার্টটা, দেখো গ্রিন পিস, ক্যারেট, ক্যাপসিকাম আরও নানা রকমের ভেজিস দিয়ে কিন্তু এই কাবাবটা বানানো হয়েছে। খেয়ে দেখি। খুবই ভালো খেতে, হালকা একটা সুইটনেস আছে এর মধ্যে। কাসুন্দি দিয়ে ট্রাই করবে, সেটাও ভালো লাগবে, বা মিউনিস দিয়েও ট্রাই করতে পারো। আমার তো শুধুই খেতে এটা খুবই ভালো লাগছে। এটা কিন্তু অনেকক্ষণ মানে এখনো অব্দি ক্রিস্পি আছে, ক্রিস্পিনেসটা এখনো ইনট্যাক্ট আছে, সেটা আমি দেখলাম। খুব ভালো খেতে। 3টে স্টার্টার, 3 রকম, একটা ভেজ, একটা ফিশ, একটা চিকেন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ওকে, সো মেন কোর্সটা অলং উইথ স্যুপ তোমাদেরকে আমি থার্ডলি দেখিয়ে দিচ্ছি, বিকজ হয়তো সব আইটেম আমি খেতে পারবো না, তাই জন্য পুরোটা ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর কিছু কিছু আইটেম তোমাদেরকে আমি রিভিউ করে দেখাবো। ফার্স্টে এখানে আছে হচ্ছে ভেজিটেবল হট অ্যান্ড সাওয়ার স্যুপ। দেখো এইরকম থাকছে হচ্ছে ভেজিটেবল হট অ্যান্ড সাওয়ার স্যুপটা। এই থাকছে ভেজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ। নেক্সট এখানে আছে হচ্ছে চিকেন লেমন কোরিয়েন্ডার স্যুপ। এই থাকছে হচ্ছে চিকেন লেমন কোরিয়েন্ডার স্যুপটা। নেক্সট এখানে দেখো ভেজ আইটেমে তোমরা পেয়ে যাচ্ছ, আমি ফার্স্টে ভেজ থেকেই শুরু করছি, তারপর আমি নন ভেজে মুভ করব। এখানে আছে হচ্ছে ফার্স্টে দাল মাখানি। এই থাকছে দাল মাখানি। নেক্সট এখানে আছে হচ্ছে আলু দম। এই থাকছে আলুর দম। নেক্সট এখানে আছে হচ্ছে ভেজিটেবল জালফ্রেজি। এই থাকছে ভেজ জালফ্রেজি। নেক্সট এখানে আছে হচ্ছে পনির বাটার মশালা। এই থাকছে পনির বাটার মশালাটা। এখান থেকে মানে অ্যারোমাটা যা আসছে না, মানে আমি থাকতে পারছি না, এত ভালো এখানে অ্যারোমাটা আসছে। নেক্সট এখানে আছে হচ্ছে 3 টেজার ভেজ, মাশরুম, কর্ন এই সমস্ত দিয়ে বানানো, মাশরুম, কর্ন, ব্রকলি। নেক্সট এখানে আছে হচ্ছে ভেজিটেবল হাক্কা নুডলস, না ভেজিটেবল কাবিনিকা নুডলস। এই থাকছে। নেক্সট এখানে আছে হচ্ছে ভেজিটেবল পোলাও। এই থাকছে হচ্ছে ভেজ পোলাওটা। তার পাশে এটা আছে হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস। এই থাকছে ভেজ ফ্রাইড রাইসটা। নেক্সট এখানে আছে হচ্ছে রাড়া চিকেন। এই থাকছে রাড়া চিকেনটা, একটা রিচ গ্রেভি তোমরা দেখতে পারবে। নেক্সট এখানে আছে হচ্ছে চিকেন ইন হট গার্লিক সস। এই থাকছে চিকেন ইন হট গার্লিক সসটা। এটা তোমরা নুডল বা রাইস দিয়ে পেয়ার আপ করতে পারবে। এখানে আছে হচ্ছে নান অ্যান্ড রুটি। দেখো কুলচা আছে, নান আছে, রুটি আছে, তন্দুরি রুটি আই মিন। এটা হচ্ছে তন্দুরি রুটি, এটা হচ্ছে কুলচা, আর এটা হচ্ছে নান। নেক্সট এখানে আছে হচ্ছে মাটন রোগান জোশ। এই থাকছে হচ্ছে মাটন রোগান জোশ। আমি আর একটা পিস তুলবো। এইরকম থাকছে হচ্ছে মাটন রোগান জোশটা। নেক্সট এখানে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি। এই থাকছে হচ্ছে চিকেন বিরিয়ানিটা, গরম গরম একদম আলু দিয়ে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এ দেখো আলু আছে এখানে। দেখো এখানে কিন্তু তোমরা গ্রিন স্যালাড পেয়ে যাচ্ছ, এখানে কিউকাম্বার আছে, অনিয়ন আছে, তার সাথে ক্যারেট অ্যান্ড টমেটো আছে।
ওকে, সো বুফেতে তোমরা যেই দুটো স্যুপ পেয়ে যাবে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমি খাবো এখানে। এটা দেখো, ফার্স্টেই আছে হচ্ছে ভেজ ইন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। এইরকম থাকছে, নানা রকম ভেজিস দেওয়া আছে, চপ, অনিয়ন, গার্লিক, তার সাথে ক্যারেট, এই সমস্ত দেওয়া আছে। খেয়ে দেখি একটু। হালকা হট, হালকা সাওয়ার, খুব একটা বেশি ডমিনেন্ট না ফ্লেভারগুলো, ভালো খেতে এটা। এর সাথে চিকেনের ননভেজ সেকশনে তোমরা যে স্যুপটা পাবে সেটা হচ্ছে চিকেন ইন লেমন কোরিয়েন্ডার স্যুপ। এইরকম থাকছে কনসিস্টেন্সিটা, আর চিকেন দেওয়া আছে এর মধ্যে, তোমরা দেখেই বুঝতে পারবে এইরকম থাকে চিকেন। তো খেয়ে দেখি। চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। এর মধ্যে এগ হোয়াইটও দেওয়া আছে, তোমরা দেখতে পারবে। এই থাকছে, খুবই সুদিং একটা ফ্লেভার, তার সাথে হালকা একদম লেমনের সারনেস আছে, একদম লাইট, খুব একটা বেশি না। আর তার সাথে চিকেন স্টকের যে একটা ফ্লেভার থাকে সেটা আছে। আমার তো ননভেজটাই বেশি ভালো লেগেছে, তোমরা যদি ভেজ বুফে নাও তাহলে তোমরা এইটাও খেতে পারো। অলরাইট, তো শুরু করছি মেন কোর্স। মেন কোর্স দেখো, আমি দুটো প্লেট এরকম ভর্তি করে মেন কোর্স নিয়ে নিয়েছি। কতটা খেতে পারবো জানি না, তবে তোমাদের দেখাতে তো হবে, তাই জন্য পুরোটাই নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে, এখানে আমি নিয়েছি নান, বাটার নান, তার সাথে এখানে আছে হচ্ছে তোমাদের ডাল মাখানি, যেটা ওনারা বললেন সিগনেচার ওনাদের একটা আইটেম। ডাল মাখানির সাথে বাটার নান ট্রাই করতে, একবার জাস্ট বাটার নানটা দিয়ে একটু ডাল মাখানিটা ট্রাই করে দেখবো এখানে আমি। খেয়ে দেখি। এই থাকছে হচ্ছে দারুণ খেতে, দারুণ খেতে এটা, মানে ডাল মাখানিটা অসাধারণ খেতে। ক্রিম, তার সাথে বাটার, ঘি সমস্ত কিছু দেওয়া আছে। ডালটা একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে, মানে মনেই হচ্ছে না যে এর মধ্যে ডাল আছে বলে। খুব ভালো মতন এটা প্রিপেয়ার করা হয়েছে, দারুণ খেতে এটা। তোমরা এটা মাস্ট ট্রাই, বাটার নানের সাথে খাবে, দারুণ লাগবে খেতে। তোমরা এটা ডাল মাখানি দিয়েও ট্রাই করতে পারো, আর তোমরা কিন্তু এখানে পনির বাটার মশলা আছে সেটা দিয়েও ট্রাই করতে পারো। পনির বাটার মশলাটার মানে ইয়েটা, প্রিপারেশনটা আমি স্ক্রিনের ওপর দিয়ে দেবো, ভালো করে তোমরা দেখতে পারবে। এখান থেকে দেখো একটা ইয়েলোইশ গ্রেভি, কিন্তু আমি এখনো অবধি যেখানে যেখানে পনির বাটার মশলা খেয়েছি সব জায়গাতেই কিন্তু রেড কালারের একটা গ্রেভি থাকে। খেয়ে দেখি এটা, দারুণ। পনিরটা খুব সফট, মনে হচ্ছে পনির দিয়ে আমার পেট ভরে যাবে, এত ভালো খেতে না। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, একদমই হালকা, লাইটলি প্রিপেয়ার। এটাও কিন্তু তোমরা নান দিয়ে ট্রাই করতে পারো বা কুলচা দিয়েও ট্রাই করতে পারো, দুটো দিয়েই ভালো লাগবে। ট্রাই করছি রাড়া চিকেন, এইরকম থাকছে প্রিপারেশনটা। আমি এটা শুধুই খাচ্ছি, এরকম থাকছে। ফুল অন ফ্লেভার্স, নানা রকমের ভেজিস আছে এর মধ্যে, খুব রিচ একটা প্রিপারেশন। এটা কিন্তু বেটার হবে তোমরা বাটার নান আর তন্দুরি রুটি দিয়ে খাও, দুটো দিয়ে খেতে খুব ভালো লাগবে। এলস এখানে বিরিয়ানি আছে, তাছাড়া তোমাদের একটা ভেজ পোলাও আছে, ভেজ পোলাওয়ের সাথেও কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো, পেয়ার আপ করতে পারো। ট্রাই করছি, এখানে আছে হচ্ছে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। দেখো এইরকম থাকবে, আমি তোমাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি, বা তোমরা এখান থেকে একটুখানি দেখতে পারবে। এখানে কিন্তু আলু চিকেন দিয়ে বিরিয়ানিটা সার্ভ করছেন ওনারা। দেখি। বুফেতে এত ভালো কোয়ালিটির বিরিয়ানি এক্সপেক্টই করা যায় না, এটা খুব ভালো। বিরিয়ানির ফ্লেভার্সগুলো খুব র, মানে একদম কি বলবো, ব্যালেন্সড। তারপর আলুটা যেটা এখানে আছে না, খুব ভালো মতন এটা কিন্তু সেদ্ধ হয়েছে। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, এইখানটা দেখো, এই দেখো আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়েছে, ভেতর অবধি কিন্তু মশলাটা গেছে, যার জন্যই কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা আরও বেশি ভালো লাগছে। চিকেন দিয়ে আলু দিয়ে তোমরা এই বিরিয়ানিটা দারুণভাবে ইজিলি এনজয় করতে পারবে, দারুণ খেতে। নেক্সট ট্রাই করছি, এখানে দেখো বিরিয়ানির চিকেনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কেমন সেদ্ধ হয়েছে বিরিয়ানির চিকেনটা। এখানে নিয়ে আসো ক্যামেরাটা, এই দেখো
মানে কতটা ভালো মতন ওয়েল কুকড তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো বিরিয়ানির চিকেনটা। অলসো দ্য আলু ওয়াজ ভেরি সফট, খুব ভালো। এই দেখো এরকম থাকছে। তো ইজিলি তোমরা এই বিরিয়ানিটা কিন্তু আলু দিয়ে চিকেন দিয়ে ভালো করে পেয়ার আপ করতে পারবে। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে মাটন রোগান জোশ। দেখো এইরকম থাকবে মাটন রোগান জোশটা, এই থাকছে মাটনটা। মাটনের পিস অফ, এই দেখো মাটনের পিসটা এইরকম করে ছিঁড়ে চলে আসছে। মাটনটাও ভেরি ওয়েল কুকড। খেয়ে দেখি। একদম রেওয়াজি খাসির মাংস, খুব ভালো। এই গ্রেভিটা কিন্তু দেখে মনে হচ্ছে তোমাদের খুব ঝাল হবে বা রিচ হবে, একদমই নয়। বাচ্চা থেকে বয়স্ক অবধি যে কেউ খুব ভালো মতন ভাবে এই গ্রেভিটা কিন্তু খেতে পারবে। মটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। এটাও কিন্তু তোমরা বিরিয়ানির সাথে পেয়ার আপ করতে পারো বা নানের সাথেও বা কুলচার সাথেও খেতে পারো। ট্রাই করছি, এখানে আছে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। দেখো এইরকম থাকবে হচ্ছে ভেজ ফ্রাইড রাইসটা, নানা রকমের ভেজিস দিয়ে বানানো আছে। এটা স্প্রিং অনিয়ন সরি, এটা হচ্ছে বিনস, তারপর ক্যারেট, এই সমস্ত দিয়ে বানানো। খেয়ে দেখি। মানে আমি ভাবলাম ইন্ডিয়ান গুলো খুব ভালো, তার জন্য চাইনিজটা সেরকম ভালো হবে না, বাট এখানে কিন্তু ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ দুটোই কিন্তু ইকুয়ালি খুব ভালো মানে কোয়ালিটি ওনারা মেনটেন করেছেন। এর সাথে পেয়ার আপ করার জন্য আমি এখানে খাচ্ছি হচ্ছে চিকেন ইন হট অ্যান্ড গার্লিক সস। খেয়ে দেখি। গার্লিকের ফ্লেভার, তার সাথে হালকা একটা চিলি ক্যাপসিকামের ফ্লেভার। আর এখানে না যে চিকেনটা ওরা ইউজ করছে এটা কিন্তু শেডেড চিকেন আছে। দেখো এইরকম শেডেড চিকেন থাকবে। তো এটা কিন্তু তোমরা নুডল দিয়েও ট্রাই করতে পারো আর ফ্রাইড রাইস দিয়ে, দুটো দিয়েই ভালো যাবে। এখানে নুডল আছে। দেখো নুডলটা আমি আজকে ট্রাই করছি না, বিকজ আমি আর পারছি না এখানে আর খেতে, কারণ অনেক খাওয়া হয়ে গেছে। এরপর যদি আমি এটা খাই তাহলে আমি আর ডেজার্ট তোমাদেরকে দেখাতে পারবো না, আর আজকে আমি ডেজার্ট খেতে চাই একটু। তার জন্য আমি জাস্ট এখানে 3 ট্রেজের ভেজটা যেটা আছে একটু ট্রাই করবো। এখানে মাশরুম ব্রকলি দিয়ে বানানো এইরকম থাকছে। এটা গ্রিন চিলি, তার সাথে ধনিয়া, এই সমস্ত দিয়ে একটা পেস্ট মানে গ্রেভিটা বানিয়েছে। তার সাথে এখানে 3 ট্রেজার বলতে এখানে তোমাদের মাশরুম কর্ন অ্যান্ড তার সাথে ব্রকলি আছে। 3টে দিয়ে একটা মিক্স ভেজ মতন চাইনিজ আইটেম বানানো হয়েছে। এর তোমরা নুডলের সাথে ট্রাই করবে, ভালো লাগবে খেতে। নেক্সট এখানে তোমরা ডেজার্টে পেয়ে যাচ্ছ হচ্ছে ক্রিম ক্যারামেল, এরম থাকছে। নেক্সট আরো ডেজার্ট আছে, এখানে আছে হচ্ছে হট গোলাপ জামুন তোমরা পেয়ে যাচ্ছ। আর লাস্টলি পেয়ে যাচ্ছ এখানে এটা আছে, এক সেকেন্ড আমি বলছি এটা কি আছে। এটা হচ্ছে দাল কা হালুয়া। এটা হচ্ছে এই যে এরম থাকছে হচ্ছে দাল কা হালুয়া, নট রেগুলার হালুয়া, দাল কা হালুয়া। ওকে, সো ফর ডেজার্ট এখানে কিন্তু 3 রকমের আইটেম আছে। এখানে দেখো ফার্স্টেই যেটা খাবো এটা হচ্ছে এই থাকছে ক্রিম ক্যারামেল। খেয়ে দেখি। খুব ভালো খেতে, ক্যারামেল কাস্টার্ডের মতো। এইরকম টেক্সচারটা, ওপরে ক্যারামেল ফ্লেভার, খুব ভালো খেতে। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে ডাল কা হালুয়া। মুগ ডালকে ভালো করে এর মধ্যে ঘি দেওয়া হয়েছে, ড্রাই ফ্রুটস আছে, একদম মিহি করে বানানো হয়েছে। এটা একদম হট আছে, খুব ভালো লাগছে খেতে। লাস্টে ট্রাই করছি, এখানে আছে হচ্ছে হট গোলাপ জামুন। এইটা হট গোলাপ জামুন, এই থাকছে। দেখি, অ্যাকচুয়ালি গোলাপ জামুন, পান্তুয়া নয়, অ্যাকচুয়ালি গোলাপ জামুন আছে। এটা খুব ভালো, খুব মিষ্টি। এটা সবার লাস্টে খাবে, সবার ফার্স্টে ক্যারামেল কাস্টার্ডটা, তারপরটা হালুয়া, তারপরে কিন্তু তোমরা এইটা খাবে, তাহলেই তোমাদের বেশি ভালো লাগবে। না হলে আগেই যদি এটা খেয়ে নাও তাহলে একদম গা গুলিয়ে যাবে। এটা খুব মিষ্টি আছে।
যারা সুইট লাভার তারা এটা 4-5টা খেয়ে নিতে পারবে, ভালো খেতে। তো ওভারঅল এটাই ছিল আজকে আমাদের বুফের আইটেমগুলো, তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম। নিচে গিয়ে প্রাইসেস ডিটেলস, টাইমিং ডিটেলস কি কি আছে সমস্ত কিছু দেখাচ্ছি। তো চলো দেখা হচ্ছে নিচে গিয়ে। দেখো ডেজার্টে কিন্তু তোমরা এখানে অ্যাসর্টেড আইসক্রিমসও পেয়ে যাচ্ছ, অনেক রকমের ফ্লেভার্স আছে। তুমি একটু দেখিয়ে দাও, স্ট্রবেরি, চকলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো এই সমস্ত আছে, বাটারস্কচ আছে। একটু খুলে দেখিয়ে দিতে বলবো। এই দেখো, তোমাদের যেটা ইচ্ছা, যতটা ইচ্ছা তোমরা কিন্তু এখানে আইসক্রিম পেয়ে যাচ্ছ। তো এটাই হচ্ছে লাস্ট ডেজার্ট তোমাদের দেখালাম। এরপর তোমাদের সাথে কথা হচ্ছে নিচে গিয়ে, প্রাইস ডিটেলস কি কি আছে, কবে থেকে কবে অবধি থাকবে সমস্ত কিছু বলছি ইন ডিটেলে। তো চলো দেখা হচ্ছে নিচে গিয়ে। অলরাইট, তো এটাই ছিল এক্সপিরিয়েন্স। এই বুফেটা কিন্তু তোমরা পেয়ে যাবে 28 তারিখ থেকে 5 তারিখ অবধি, মানে 28 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর অবধি। এবার এই বুফেটার স্লট আছে কয়েকটা, সেটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি, নিচে দিয়েও দেবো তোমাদের সুবিধার জন্য। 12:15 থেকে একটা স্লট শুরু হচ্ছে, 2:10 থেকে আর একটা স্লট শুরু হচ্ছে, 7:30 থেকে তারপর আর একটা স্লট শুরু হচ্ছে, তারপর 9:15 থেকে একটা হচ্ছে, তারপর 11:10 থেকে আর একটা স্লট শুরু হচ্ছে। এটাই কিন্তু লাস্ট স্লট, এরপর আসলে কিন্তু তোমরা এই বুফেটার পাবে না। সো লাঞ্চ টু ডিনার তোমরা কিন্তু এই বুফেটা পেয়ে যাচ্ছ। এই বুফেটার প্রাইস থাকছে হচ্ছে 799 অল ইনক্লুসিভ। তবে তোমরা কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে নিচে দেওয়ার নাম্বারে বুক করে নেবে, না হলে কিন্তু পুজোর সময় সিট পেতে তোমাদের খুব অসুবিধা হবে। যাদের যাদের ইচ্ছা আছে যেদিন তোমরা আসবে ভিজিট করবে ভাবছো সেদিনকে, তার আগে কিন্তু তোমরা ফোন করে বুক করে নেবে। আমি নাম্বারটা স্ক্রিনের নিচে অথবা ডিসক্রিপশনে 2 জায়গাতেই দিয়ে রাখবো। তো আজকে যারা নতুন দেখলে আমাকে, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের 40K হতে হেল্প করো। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা এতদূর অবধি দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।